الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له لا ضد له ولا ند له ولا حد له ولا مثل له ولا مثيل له ولا شبيه له لا ولد له ولا والد له ولا كفو له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات الشرك بالله والسحر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই درود শরীফ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, চক্রামপুর খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল এবং এই মাহফিলের সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান মোল্লা সাহেব, এবং উপস্থিত ছিলেন আলহাজ হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব। এরপরে আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল হামিদ আজাদি সাহেব, এবং আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন রহমানী সাহেব। এতক্ষণ আপনারা তাদের কাছ থেকে মূল্যবান নসিহত শুনেছেন, কুরআনের জ্ঞানগর্ভ আলোচনা তাদের থেকে শুনেছেন। আমরা যারা এখানে এই মঞ্চে উপবিষ্ট আছি, আমার সামনে যারা উপবিষ্ট আছেন, দূর দূরান্ত থেকে আগত প্রিয় সম্মানিত হাজিরিন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, আপনাদের প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আজকের মাহফিল শুরু করছি। এই যে আজকের এই জমায়েত, আজকের এই সমাবেশ, মানুষের সমাগম, এই জমায়েত কার জন্য? Who is this gathering for? এই জমায়েত কার জন্য? This gathering only for Allah. আল্লাহর জন্য শুধুমাত্র এই সমাবেশ, এই জমায়েত আল্লাহর জন্য। যে কোনো আপনার দ্বীনি মাহফিল যদি করা হয়, যে কোনো দ্বীনি আলোচনা যখন করা হয়, সর্বপ্রথম একটা জিনিস আমাদের লক্ষ্য করা হবে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিয়ত। কি বলেন তো? নিয়ত। আপনারা কি বুখারী শরীফের নাম শুনছেন? বুখারী শরীফকে বলা হয় আসহহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবের পরে সবচেয়ে শুদ্ধ কিতাব যদি থাকে তাহলে সেটা কি? বুখারী শরীফ। এই কিতাবের নাম যিনি রেখেছেন তার নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল বুখারী। তিনি দীর্ঘ 16 বছর সাধনা করার পরে এই কিতাবটি লিখেছেন এবং এই কিতাবের নাম দিয়েছেন আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। বিশাল বড় একটা নাম, কিন্তু আমরা এই নাম হয়তো জানি না, এটা অপ্রসিদ্ধ, কিন্তু বুখারী শরীফের উপর এই নামটা লেখা থাকে। আমাদের মাঝে প্রসিদ্ধি পেয়েছে সহিহুল বুখারী নামে, পুরা বিশ্বের মধ্যে এটা প্রসিদ্ধি পেয়েছে সহিহুল বুখারী নামে। আপনারা কি জানেন এই বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসটি কি? সর্বপ্রথম তিনি এই হাদিস গ্রন্থের সর্বপ্রথম হাদিস নিয়ে এসেছেন নিয়তের হাদিস। কিসের হাদিস? عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যত নেক আমল আছে, যত ভালো আমল আছে, সমস্ত আমলের ভিত্তি হচ্ছে নিয়ত। নিয়তের উপর ভিত্তি সমস্ত নিয়তের যেই কর্মফল এবং এটার সওয়াব, এটার ভিত্তি হচ্ছে নিয়ত। সুতরাং নিয়তকে পরিশুদ্ধ করা উচিত কি উচিত না? আমাদের সালফে সালেহিন, আইম্মা মুজতাহিদিন এবং যত আকাবির ছিলেন, সমস্ত আকাবিররা এই হাদিসটাকে সর্বপ্রথম ফলো করতেন, যে আমি একটা দ্বীনি কাজ করছি, এর মধ্যে নিয়ত ঠিক আছে কিনা।
এরপরে তারা সামনে আগাতেন। এই সহিহুল বুখারীর মধ্যে প্রায় ৭,৫০০-এর উপরে হাদিস আছে, কিন্তু সর্বপ্রথম এই হাদিসটাকে স্থান দেওয়ার কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে এটা যে আমার নিয়ত শুদ্ধ থাকতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নিয়ত শুদ্ধ ছিল, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বের মধ্যে এই হাদিসের, এই কিতাবের এত বড় মকবুলিয়ত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের অপরাংশে যেই কথাটা, যেই সাহাবীকে ইন্ডিকেট করে বলা হয়েছে একটা কথা, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যেই ব্যক্তির হিজরত আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্য হবে, সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে পাবে। আর যে ব্যক্তির হিজরত কোন মহিলাকে বিবাহ করার জন্য হবে, তাহলে সে ওই ব্যক্তির উদ্দেশ্য যেটা, অর্থাৎ মহিলাকে বিবাহ করা, সে ওই মহিলাকেই পাবে। এখানে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন ব্যক্তি ছিলেন, একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আমার হাবিব, আপনি অনেকদিন যাবত মক্কায় আপনার ইসলামকে প্রচার করছেন, এত প্রচার করার পরেও আপনার উপর যে জুলুম নির্যাতন চলছে, শুধু আপনার উপর নয়, আপনার যারা অনুসারী আছে তাদের উপরেও এইভাবে জুলুম নির্যাতন চলছে। এখন আমার নির্দেশ হচ্ছে মক্কা ছেড়ে আপনি মদিনার পথে যান। যখনই এই নির্দেশ চলে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার পথে রওনা হলেন এবং অন্যান্য সাহাবায়ে কেরামও মদিনার দিকে রওনা হলেন। এরপরে মদিনার দিকে যাওয়ার পর কিছু সাহাবায়ে কেরাম মক্কার মধ্যেই রয়ে গেছে। কেন? এটা তখন ফরজ বিধান ছিল যে সবার হিজরত করা লাগবেই। তারপরেও কিছু সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে থেকে গেলেন, কারণ তারা ছিলেন মাযুর, অপারগ ছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ের সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করলেন। কিন্তু তার হিজরত এই জন্য ছিল না যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে এই জন্যই আমি হিজরত করেছি, বরং তার উদ্দেশ্য ছিল আমি উম্মে সুলাইমকে বিবাহ করব। উম্মে সুলাইম একজন এমন নারী ছিলেন যার সাথে তিনি শর্ত করেছিলেন, আমি যদি মদিনায় যাই, মদিনায় যদি হিজরত করি, তাহলে তুমি কি আমার সাথে বিবাহ বসবে? উম্মে কায়েস বলছিল যে হ্যাঁ, আপনি যদি মদিনায় হিজরত করে আসেন, আপনার সাথে আমি বিবাহ বসবো। এই উদ্দেশ্যে আবু তালহা কি করলেন? মদিনার দিকে হিজরত করলেন। সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন, তখন আবু তালহার নাম দিয়ে দিলেন মুহাজির উম্মে কায়েস। উম্মে কায়েসের কারণে হিজরতকারী, আল্লাহ এবং রাসূলের জন্য হিজরতকারী না। কার জন্য হিজরতকারী? উম্মে কায়েসের জন্য হিজরতকারী। আমরা যেমন কোন ছেলে যখন দুনিয়াতে অন্য কোন মেয়ের জন্য পাগল থাকে, তখন তাকে বলি এই যে লাইলির পাগল, এভাবে যেমন বলি, আল্লাহ রাসূল বললেন মুহাজির উম্মে কায়েস। উম্মে কায়েসের কারণে সে হিজরত করছে, উম্মে কায়েসের পাগল সে। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন, নিয়তকে সর্বপ্রথম পরিশুদ্ধ করতে হবে। আবু তালহার হিজরত, তোমার হিজরত কবুল হয় নাই, কারণ তুমি কি করছো? তোমার নিয়ত ছিল উম্মে কায়েসকে বিয়ে করা, এই জন্য তোমার এই হিজরত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই জন্য আমরা যখন কোন দিনই মাহফিলে আসি, সর্বপ্রথম কি করতে হবে? এই নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। এখানে আমরা কেন আসছি বলেন তো? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কার জন্য? মাহফিলে যদি আসি, তাহলে কিছু সুশীল মানুষ আছে, তারা বলে দিস ইজ ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি অ্যান্ড ওয়েস্ট অফ টাইম। টাকারও লস, সময়েরও লস। সময় নষ্ট হচ্ছে, টাকাও যাচ্ছে। মানুষ বলে কিনা এই কথা? আমি ওই সমস্ত ব্যক্তিদের জন্য তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস এবং 17 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আবু বারজা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস।
বনি আদমের পা হাসরের ময়দানে নাড়াতে পারবে না, একটু হেলাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তাকে পাঁচটি বিষয়ে যতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার পা সে হেলাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন কি জানেন? 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহ। আল্লাহ বলবেন, আমি যে তোমাকে এই জীবন দান করছি, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো, কোন কাজে খরচ করছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ। আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনকালে তুমি কি করছো? আমার রাস্তায় কি যৌবনকে খরচ করছো? সৎ পথে ছিলা নাকি অসৎ পথে তুমি এই যৌবনকে নষ্ট করছো? এই 2টা প্রশ্ন। মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন হবে, তোমাকে যেই সম্পদ আমি দিছিলাম সেই সম্পদ তুমি কোত্থেকে তুমি এটা অর্জন করছো? তোমার সূত্র কি ছিল? সুদ ঘুষের মাধ্যমে কি তুমি এটা অর্জন করছো নাকি হালাল পথে তুমি এটা অর্জন করছো? 4 নম্বর প্রশ্ন হবে, এই মাল যে তোমাকে আমি দিছি সেই মালটা তুমি কি হালাল পথে ব্যয় করছো নাকি দ্বীনের জন্য ব্যয় করছো? 5 নম্বর প্রশ্ন হবে, মাদা আমিলা ফিমা আলিমা। আমি দুনিয়াতে রাসূল পাঠাইছি এবং উলামায়ে কেরামকে পাঠাইছি, এরপরে তোমাদেরকে যা কিছু জানাইছে এই জানানো অনুযায়ী আমল করছো কিনা? কতটুকু জানছো আর কতটুকু আমল করছো? আমার এই হাদিসের মধ্যে প্রথম 2টা পয়েন্ট উদ্দেশ্য। যে সমস্ত ব্যক্তিরা বলে দিস ইজ ওয়েস্ট অফ টাইম এন্ড ওয়েস্ট অফ মানি, তাদের জন্য বলতে চাই, যে জীবনটা আল্লাহ আপনাকে দিয়েছেন এই জীবনের যখন হিসাব দিতে হবে তখন আপনি কি বলবেন? যে যৌবনটা আপনাকে দিয়েছে, ওই যুবক সমাজ তোমাদেরকে যে যৌবন আল্লাহ দিয়েছে, এই যৌবনের তুমি কি হিসাব দিবা আল্লাহর কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 2টার হিসাব দিতে হবে। মাহফিলে যদি বসি, দিনের কাজ দিনের কথা যদি শুনি, তাহলে আমাদের কি লাভ না লস? এটার হিসাব, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারেন কিনা? আমাদের পুরো জীবন ঘেটে যদি 2-1টা ভালো আমল পাওয়া যায়, এর মধ্যে এই আমলটা থাকতে পারে কিনা? আমাদের যৌবন কালের মধ্যে যদি দেখা যায় এরকম একটা আমল, কোরআনের মাহফিলে আমরা বসে কোরআনের শ্রবণ করছি, কোরআনের শ্রোতা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে হয়তো আমাকে মাফ করে দিবেন। তাহলে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন। কতটা পছন্দ করেন এটা আমি শুনছি আরেক বক্তা এখানে অলরেডি বলে গিয়েছেন, যে আল্লাহর ফেরেশতারা এখানে এসে বেষ্টন করে এবং হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এত বড় বড় রহমত এবং সাকিনা এগুলা বর্ষণ হইতে থাকে যারা এই মজলিসের মধ্যে উপস্থিত থাকে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আমার মনে পড়ল, যে হাদিসটা everyone should memorize this hadith, everyone should memorize this hadith, প্রত্যেকের জন্য এই হাদিসটা শিক্ষণীয়, মুখস্থ করা উচিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে চিনেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ভাতিজা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, পিচ্চি একটা ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর খুশি হয়ে বললেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। ও আল্লাহ, আমার এই চাচাতো ভাই পিচ্চি, তাকে তুমি জ্ঞানের সমঝ দান করো এবং তাকে তুমি কুরআনের তাফসীর দান করো, কুরআনের তাফসীর বুঝার ক্ষমতা দান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আল্লাহর রাসূলের এই কথা ফলাইতে পারে, সাথে সাথে কবুল হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, যত মুফাসসির পৃথিবীতে যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরের সরদার। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরদের সরদার রাইস, আল্লাহু আকবার। সেই রাইস থেকে এই হাদিসটা বর্ণিত। তিনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বাহনের মধ্যে বসা ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া গুলাম,
ওহে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব, এমন কিছু কথা শিক্ষা দিব, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, যদি তুমি এই কালিমাগুলো শিক্ষা নাও, এগুলা যদি তুমি শিক্ষা গ্রহণ করো, আল্লাহর বিধানকে তুমি যদি হেফাজত করো, ইয়াহফাজকা, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদ তুজাহাক, যদি আল্লাহর বিধানকে তুমি সংরক্ষণ করো তাহলে তুমি আল্লাহকে কাছে পাওয়া যাবা। যখন আল্লাহর বিধানকে তুমি এইভাবে ভালোভাবে মানবা তখন আল্লাহকে তুমি কাছে পাওয়া যাবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাও তখন আল্লাহর কাছে চাও। কোনো কিছু চাইলে কার কাছে চাবো? আল্লাহর কাছে। বাবা মায়ের কাছে আগে চাওয়ার দরকার নেই, আগে কার কাছে? আল্লাহর কাছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইতে হয় তখন আল্লাহর কাছে সাহায্য চাও। কোনো কিছুর দরকার হলে যেমন আল্লাহর কাছে চাবা, কোনো কিছুর সাহায্য প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য চাবা। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, এবং জেনে রাখো, যদি পুরা উম্মত, পুরা দুনিয়ার সমস্ত মানুষ সবাই একত্রিত হয়ে যায় তোমাকে উপকার করার জন্য, আইয়ানফাউকা বিশাইইন, একটা জিনিসের ব্যাপারে তোমাকে উপকার করতে চায়, লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহ, আল্লাহ যদি ওই উপকার তোমার জন্য লিখে না রাখে তাহলে তুমি সেই উপকার পাবা না। পুরো দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত হয়ে গেছে একটা রোগীকে বাঁচানোর জন্য, আল্লাহ যদি তার সুস্থতা না লিখে রাখে পারবে কেউ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো বলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, জেনে রাখো, পুরা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, সমস্ত মানুষ যদি চায় যে তোমার ক্ষতি করবে, তোমাকে বিপদে ফেলে দিবে, আল্লাহ যদি তোমার জন্য সেই ক্ষতি না লিখে রাখে, কোন ব্যক্তি, কোন মানুষ, পুরো দুনিয়ার সবাই যদি একত্রিত হয়ে যায় তাও তোমার ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ যদি আমার ক্ষতি না চায়, কেউ ক্ষতি করতে পারবে? আল্লাহ আমার পক্ষে আছে, আর কেউ ক্ষতি করার আছে? এই বিশ্বাসটা কিভাবে করবেন? আমাদের কাছে উদাহরণ আছে কিনা? অনেক উদাহরণ আছে। আল্লাহ যখন আমার পক্ষে, পুরো দুনিয়া আমার বিপক্ষে চলে যায়, কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম মিশরের যেই সাগর, সেই সাগরকে তিনি যখন অতিক্রম করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তুমি ফিরআউনের কাছে যাও, আমার দ্বীনের প্রচার করো, মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন এবং যাওয়ার পরে তাকে বললেন তুমি আল্লাহর দ্বীনকে মেনে নাও, সাথে সাথে সে শত্রু হয়ে গেল। এখন ফিরআউন তার সৈন্য সামন্ত নিয়ে তার পিছনে ধাওয়া করছে, রাসূলের পিছনে ধাওয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি তোমার সাথে আছি, আর আমি যখন তোমার সাথে আছি তখন পুরো দুনিয়া যদি একত্রিত হয়ে যাও তাও কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে পারবে? সমস্ত সৈন্য নিয়ে যখন তার পিছনে অতিক্রম করতেছে, তার পিছনে এইভাবে ধাওয়া করতেছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফাদরিব বিআসাকাল বাহরা, তুমি তোমার এই লাঠি দিয়ে সাগরের উপর খালি একটা আঘাত করো। তুমি শুধুমাত্র তোমার এই লাঠি দিয়ে সাগরের উপর একটা আঘাত করো, আমি রব্বুল আলামিন এই সাগরকে রাস্তা বানাইতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আঘাত করতে দেরি, সাথে সাথে সমুদ্র থেকে রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ডুবিয়ে দিলেন। এই জালেমকে এখনো যদি আপনারা মিশরে যান তাহলে দেখতে পাবেন কেমন একটা অসহায় অবস্থায় পড়ে আছে। মিশরের গ্র্যান্ড মিউজিয়ামে এখনো যদি তাকে যান, শুধু তাকে বলবেন যে আমি রামসেস খানকে দেখতে চাই, অথবা বলবেন মুসার যে ফেরাউন আমি তাকে দেখতে চাই।
কারণ এটা না বললে আবার ওইখানে গ্র্যান্ড মিউজিয়ামে অনেকগুলো ফেরাউন আছে। আপনি বলবেন অনেকগুলো ফেরাউন আবার কোত্থেকে আসলো? ফেরাউন তো একটাই। ফেরাউন একটা না, ফেরাউন অনেকগুলো। ফেরাউন একটা উপাধি। তৎকালীন জামানায় যারা ওই দেশের রাজা বাদশাহ হতো তাদেরকে বলা হইতো ফেরাউন। তো এই ব্যক্তি যে রাজা ছিল তাকেও বলা হইতো ফেরাউন, কিন্তু তার নাম কি? রামসিস। তার নাম কি? রামসিস। কিন্তু সে শুধু রামসিস না, রামসিস সানি, মানে দ্বিতীয় রামসিস। তার আগেও আরেকটা রামসিস ছিল। তো এই রামসিস সানি যদি না বলেন তাহলে চিনবে না, কারণ গ্র্যান্ড মিউজিয়ামে অনেকগুলো এরকম ফেরাউন আছে এবং তাদের মমি করা লাশ ওইখানে ওইভাবে সংরক্ষিত আছে। মানে আপনাকে যা বলতে হবে আমি মুসার যে ফেরাউন ওইটাকে দেখতে চাই, তাহলে আল্লাহ আপনাকে সুযোগ করে দিবেন এবং সেই মিউজিয়াম কর্তৃপক্ষ সেই শয়তানকে দেখার ব্যবস্থা করে দিবেন আপনাকে। তো এখনো সেই জালেম এইভাবে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন কিনা মুসাকে? পুরা দুনিয়া যখন তার বিপক্ষে, যখন ফেরাউন এত বড় শক্তি সামর্থ্য নিয়ে, এত বড় শক্তিধর একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার পিছনে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই সমুদ্রের মাধ্যমে তাকে ডুবিয়ে তার সমস্ত নাম ও নিশানা নিশ্চিহ্ন করে দিলেন। এটা তো একটা উসিলা দিয়ে, একটা উসিলার মাধ্যমে করছেন, লাঠির মাধ্যমে। উসিলা ছাড়াও আছে, দেখবেন হযরত ঈসা আলাইহিস সালাম যখন সমস্ত গোত্র, তার সমস্ত জাতি তার বিরুদ্ধে চলে গেছে, ঈসাকে হত্যা করতে হবে, সে আমাদের বিরুদ্ধে কথা বলে, সে আমাদের বিরুদ্ধে নতুন একটা দ্বীনের প্রচার করে। যখন ঈসা আলাইহিস সালামকে এইভাবে ধাওয়া করতে করতে একটা বন্দি জায়গায় যখন আবদ্ধ করছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন আমার বান্দাকে উঠায় নাও। কোন ওসিলা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কি করলেন? হেফাজত করে ফেলছেন। কোন উসিলা লাগে না, উসিলা ছাড়াই আল্লাহ তাআলা কি করতে পারেন? হেফাজত করতে পারেন। সুতরাং এই হাদিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হাদিসটা যখন আমরা মনে রাখবো জীবনে, তখন দেখবেন ইনশাআল্লাহ আপনি কোথাও এই চিন্তা করবেন না আমার ক্ষতি হয়ে গেল, সে আমার ক্ষতি করে ফেললো, আমি এটা চাইছি কিন্তু পাইলাম না। এই ধরনের যত আপনার কথা, এগুলো ইনশাআল্লাহ আসবে না। এখন আমি মূল আলোচনায় আসি। আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। শুধু সৃষ্টির সেরা জীব না, সৃষ্টির সেরা জীবের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা। অন্যান্য উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মর্যাদা দেন নাই, যেই মর্যাদা দিয়েছেন আখিরি উম্মতকে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অনেক নবীও আকাঙ্ক্ষা করেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলের উম্মত, এই উম্মত হওয়ার জন্য অনেক নবী আকাঙ্ক্ষা করতে যে আমি রাসূলের মুহাম্মাদের উম্মত হইতে চাই। তাহলে বুঝেন কতটা দামি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটা দামি বানাইছেন। আমরা কি পেয়ে এতটা দামি হইছি? দুইটা জিনিস পায় আমরা এতটা দামি হইছি। একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায় আমরা এতটা দামি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে শেষ নবীকে পাঠাইছে। আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী নাই। এই নবী আমাদের মাঝে এসেছিলেন। আর আরেকটা হচ্ছে আল কোরআন। দ্বিতীয়টা কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কোরআনকে পাঠিয়েছেন। এই কোরআন হচ্ছে মুআজিজ, সবকিছুকে অক্ষমকারী। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনকে পাঠাইলেন, পাঠানোর পরে বললেন, সূরা বাকারার 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ আমি যেটা নাযিল করেছি তোমাদের মাঝে। এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, বলেন না সুবহানাল্লাহ।
পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থ লিখার পর সর্বপ্রথম এই কথা বলা হয় যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এটা এমন গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, এই ধরনের কথা আপনি কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করার পরে বলছেন লা রাইবা ফীহ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন মক্কার কাফেররা সবাই বলতেছে মুহাম্মদ তো কোরআন বানায়, এটা তো বানানো কথা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন সূরাতুল ইসরা এর ৭৭ নম্বর আয়াত ৮৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِهِ, ও আমার হাবিব, মক্কার কাফেররা এবং দুনিয়ার মানুষরা বলে এই কোরআন নাকি বানানো। আপনি ঘোষণা দিয়ে দেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, শুধু মানুষ না, পৃথিবীর মধ্যে যত জিন আছে সমস্ত জিন যদি একত্রিত হয়ে যায়, জিন এবং ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায়, একত্রিত হওয়ার পর তারা একে অপরের সহযোগী হলো কোরআনকে বানানোর জন্য। কোরআনকে বানানোর জন্য জিন এবং ইনসান একত্রিত হয়ে একত্রে মিলেমিশে কাজ করছে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একে অপরের সহযোগী হয়েও যদি তারা কাজ করে, লা ইয়াতুনা বিমিথলিহি, এই কোরআনের ন্যায় আরেকটা কোরআন তারা কখনোই আনতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের মতো আরেকটা কোরআন যদি আনতে চায়, পুরা জাতি মিলে, শুধু জাতি মানুষ জাতি না, জিন জাতিও যদি চেষ্টা করে তাও পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। মক্কার কাফেররা এই চ্যালেঞ্জ শোনার পরে তারা হতভম্ব হয়ে গেল, তারা তো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আরো সহজ করে দিলেন। সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম ইয়াকুলুনা ইফতারাহ, তারা বলে এই কোরআন নাকি বানানো। আপনি বলেন কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত, ও আমার হাবিব আপনি ঘোষণা দিয়ে দেন যদি এই কোরআন বানানো হয় তাহলে তোমরা এই কোরআনের মতো 10টা সূরা, বেশি না 10টা সূরা তোমরা নিয়ে আসো, বানায় নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা নিজেদের কথায় সত্য হয়ে থাকো এরকম একটা সূরা নিয়ে আসো, 10টা সূরা নিয়ে আসো, তাহলে মেনে নেব যে কোরআনটা বানানো। আবারও তারা অক্ষম, এইবারও তারা অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার চ্যালেঞ্জ করলেন সূরা ইউনূসের 48 নম্বর আয়াতে আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিসূরাতিন মিথলিহি, তারা বলে কোরআন বানানো। যদি কোরআন বানানো হয়, ও আমার হাবিব আপনি ঘোষণা করে দেন কোরআনের যে সূরা রয়েছে একটা সূরাকে তারা বানিয়ে নিয়ে আসো। কোরআনের যে সূরা রয়েছে আমি 114টা সূরা কোরআনের মধ্যে অবতীর্ণ করছি, সেই 114টা সূরার মধ্যে যে কোনো একটা সূরাকে যদি তারা বানায় আনতে পারে তাহলে আপনি মেনে নেবেন যে কোরআন বানানো। এরপরে সমস্ত মানুষ আবারও হতভম্ব। সবচেয়ে ছোট সূরা কোনটা কোরআনের মধ্যে বলেন তো? সূরা কাউসার। সূরা কাউসারও তারা বানাইতে পারেনি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে অবতীর্ণ করছি আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটার দায়িত্ব নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে যদি আমরা আঁকড়ায় ধরি তাহলে লাভ না লস? এই কোরআনকে যারা পড়বে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তাদের জন্য, মান ক্বারাআল কুরআন, মুস্তাদরাকে হাকিমের 2016 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিমা ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূরিহি ইয়াউমাল কিয়ামাহ,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বাবা মাকে নূরের তাজ পরাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কুরআন যে শিখবে, যে পড়বে, এই অনুযায়ী আমল করবে, তার পিতা মাতাকে আল্লাহ কি করবে? নূরের তাজ পরাই দিবেন। দাউহু মিসলা দাউইশ শামস, তার সূর্য, তার আলোটা কেমন হবে? নূরের আলোটা কেমন হবে? নূরের আলোটা হবে সূর্যের আলো যেমন, এই মুকুটের আলো তেমন। শুধু তাই নয়, এরপরে তাদেরকে, এই পিতা মাতাকে বলা হবে, তাদেরকে এই কুরআনের এই বরকতে তার ছেলে মেয়ে যে কুরআন পড়ছে এই জন্য তাকে জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এই পোশাক পরার পরে তারা বলবে, এরকম একটা মানুষ সবাই দেখবে, কি ব্যাপার, এটা কোন ধরনের পোশাক, আর এরকম একটা নূরের টুপি, এটা এমন কেন? আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ড্রেস কোড থাকে কিনা? দেখবেন যে নির্দিষ্ট প্রতিষ্ঠানের ড্রেস কোড থাকে। তেমনি যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, তাদের বাবা মাকে এরকম একটা ড্রেস কোড দেওয়া হবে, যে এর সন্তানটা যারা দেখবে, দেখলেই বুঝতে পারবে যে এর সন্তান কোরআন শিখেছে এবং সে অনুযায়ী আমল করছে। তো তার বাবা মা মানুষের মাঝে এইভাবে সম্মানিত হতে থাকবে তার সন্তানের কারণে, যে তার সন্তান কোরআন শিখছে এবং সেই অনুযায়ী আমল করছে। আর কেউ যদি কোরআনকে মুখস্থ করে ফেলে তাহলে কি হবে? এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইকালু লিসাহিবিল কুরআন, হাফেজ সাহেব, যে ব্যক্তি কুরআনের হিফজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি পড়ো আর চড়ো, পড়তে থাকো আর চড়তে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন পড়তা, আজকে এই কিয়ামতের ময়দানে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। فإن منزلتك عند آخر آية تقرأها, তোমার মর্যাদা ওই পর্যন্তই হবে যে পর্যন্ত তুমি পড়তে পড়তে থামবা, যে জায়গায় তুমি থেমে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্তর, তোমার মর্যাদা সেই পর্যন্ত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কুরআনের হাফেজ শুরু করে দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চলতে থাকবে। আর রহমানির রহিম, দ্বিতীয় স্টেপ, মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ, সূরা বাকারার মধ্যে চলে আসবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পড়বে চলবে। এইভাবে পড়তে পড়তে এক সময় সূরা ইসরা 15 পারা শেষ করে সেখানে চলে আসবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এইভাবে পড়তে পড়তে সে সূরা তাহা পড়বে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে সূরা ইয়াসিন পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পড়তে পড়তে এইভাবে 28টা পারা শেষ করে 29 পারা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 নম্বর পারা শেষ করে 30 নম্বর পারায় চলে যাবে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। 30 নম্বর পারা শেষ করবে। এইভাবে পড়তে পড়তে 6236টা আয়াত শেষ করে সূরা নাসের মধ্যে যা বলবে, কুল আউযু বিরাব্বিন নাস। বলেন না আল্লাহু আকবার। 6236টা আয়াত এভাবে পড়ার পরে যখন বলবে, মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলবেন হাসবুক। বলেন আল্লাহু আকবার। 6236টা আয়াত তুমি শেষ করে ফেলেছো, তোমার সর্বোচ্চ মর্যাদায় তুমি পৌঁছায় গেছো।
যখন মানুষ দেখবে এইভাবে পড়তেছে আর চলতেছে 6236টা মর্যাদা সে পায়া গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা যখন কিয়ামতের ময়দানে দেখবেন তখন কেমন লাগবে বলেন তো? ভাল লাগবে না? কেউ যদি এই মর্যাদা পায় তখন তার কেমন লাগবে? যে ব্যক্তি এই মর্যাদা লাভ করবে তার কেমন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। আমরা যারা পারি নাই, আমাদের সন্তান সন্ততি অথবা নাতি নাতনির মাধ্যমে যেন এই মর্যাদা লাভ করতে পারে, সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে এইভাবে আমাদের মাঝে দিলেন। আমরা কুরআনকে পাইলাম এবং রসুলকে পাইলাম। কুরআন এবং রসুলকে পাওয়ার কারণে আমরা কি হয়ে গেলাম? শ্রেষ্ঠ উম্মত হিসাবে বিবেচিত হইলাম। এখন এই কুরআনের ব্যাপারে মানুষ কি বলে? মরিস বুকাইলি, সে একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট এবং সার্জন। সে বলতেছে, I have carefully examined the Holy Quran and I have no hesitation in stating that it contains no statement which can be criticized from modern scientific point of view. সে খুব সুন্দরভাবে দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স, এই কিতাবের মধ্যে সে বলছে, আমি খুব ভালোভাবে কোরআনকে যাচাই বাছাই করলাম। যাচাই বাছাই করার পর এই কথা বলতে আমার দ্বিধা নাই যে কোরআনের মধ্যে এমন কোন স্টেটমেন্ট নাই যে স্টেটমেন্টকে বর্তমান যে মডার্ন সায়েন্স এই অনুযায়ী তাকে সমালোচনা করা যায়, ক্রিটিসাইজ করা যায়, এমন কোন জিনিস আমি কোরআনের মধ্যে খুঁজে পাই নাই। আমি মরিস বুকাইলি এত ভালোভাবে এটাকে যাচাই করছি, কিন্তু আমি সায়েন্টিস্ট হয়েও আমি এরকম কোনো কিছু পাইনি। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন বিজ্ঞানীর কথা বলি, যিনি ছিলেন এমব্রিওলজিস্ট, ভ্রূণ বিজ্ঞানী। তার নাম হচ্ছে ডক্টর কেইথ মোর। তিনি কোরআনের মধ্যে যে ভ্রূণের বিকাশ, মায়ের পেটে কিভাবে বীর্যটা আসে, এরপরে 40 দিন কি অবস্থায় থাকে, প্রথমে বীর্য, তারপরে রক্ত, তারপরে হচ্ছে মাংসপিণ্ড, তারপরে হচ্ছে হাড় জোড়া লাগা, এই যে এই বিষয়গুলো কোরআনের মধ্যে আসছে। এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে বলছেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, তোমাদের প্রত্যেককে তার মায়ের পেটের মধ্যে সর্বপ্রথম 40 দিন বীর্য আকারে রাখা হয়। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এরপরে এটা জমাট বাঁধা রক্ততে পরিণত হয়। সুম্মা ইয়াকুনু মুদওয়াতান মিসলা যালিক, এরপরে একটা গোশতপিণ্ডতে এটা পরিণত হয়। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, এরপরে মায়ের পেটে যেই সন্তানটা আছে, যেই গোশতপিণ্ডলিটা আছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন রাসূল, অর্থাৎ কোন একজন ফেরেশতা, তার একজন দূতকে পাঠান। এই দূত এসে, এই ফেরেশতা এসে ইউনফাখু ফীহি রূহ ফুঁকে দেয় ভিতরে। এই যে এই সুন্দর সুন্দর হাদিসগুলা, এগুলা ডক্টর কেইথ মোর সে খুব সুন্দরভাবে এগুলা নিয়ে গবেষণা করছে। সে ছিল এমব্রিওলজিস্ট, ভ্রূণ বিজ্ঞানী। সে এগুলা নিয়ে গবেষণা করার পর সে বলতেছে, this is not based on the knowledge of 7th century. এটা কখনোই 7ম শতাব্দীর নলেজের উপর ভিত্তি করে এই কোরআন কখনোই হওয়া সম্ভব না। 7ম শতাব্দীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, আর 7ম শতাব্দীতে এই ধরনের টেকনোলজি কখনোই ছিল না যেটা দিয়ে মেপে এই ধরনের কথা বলা সম্ভব। তাহলে এটা কিভাবে বলছেন? তিনি বলতেছেন, সুতরাং যুক্তিসঙ্গত কথা এটাই, দিস ইজ ফ্রম গড, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, এটা প্রমাণিত। এই কোরআন যারা শিখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করবেন। শুধু তাকেই না, তার পরিবারকে, তার পিতা মাতাকে বলা হয়েছে। এখন যদি কোরআনের ফজিলত সম্পর্কে কথা বলি তাহলে রাত চলে যাবে। তো আমি কোরআনের ফজিলত সম্পর্কে আর কথা বলবো না, শুধুমাত্র আর 2-1টা কথা বলবো। এরপরেই ইনশাআল্লাহ মাহফিলের আমরা শেষ প্রান্তে প্রায় চলে এসেছি, এরপরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। অতি রাত করা আমাদের জন্য কখনোই সমীচীন না। যদিও আমি উঠছি অনেক লেটে,
ইনশাআল্লাহ আর দুই একটা কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করে বিদায় নেব। আপনারা আর দুই একটা কথা শুনতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এইভাবে আমাদের মাঝে যখন পাঠালেন, কোরআনের মধ্যে এবং হাদিস থেকে আপনি যদি যাচাই বাছাই করেন, তাহলে সবচেয়ে বড় গুনাহ কোন গুনাহ? এই গুনাহ আপনি খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। তার মধ্যে কোনটা নবীর নামে, কোনটা রাসূলের নামে, সূরাত হুদ, সূরাত ইউনূস, সূরাত ইউসুফ, সূরাত মুহাম্মদ, এইভাবে বিভিন্ন নবী এবং রাসূলের নামে অনেক সূরা দিয়েছেন। কীটপতঙ্গের নামে বড় বড় সূরা দিয়েছেন, নাহাল, এরপরে অন্যান্য আরো অনেক বিষয়ের উপর সূরা দিয়েছেন। কিন্তু দুইজন ব্যক্তি এমন আছে যাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা দিয়েছেন, কিন্তু তারা কোনো নবী না, তারা রাসূল না। সেই দুইজন ব্যক্তি হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম আর আরেকজন হচ্ছে লুকমান হাকিম। কি নাম? লুকমান হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের নামে কুরআনের মধ্যে একটা সূরা অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কেন লুকমানকে এতটা মর্যাদা দেওয়া হলো? তিনি কেমন ছিলেন তার ব্যাপারে শুধু একটু সিফাত বর্ণনা করি। লুকমান কেমন ছিল দেখতে? আমাশ রাহমাতুল্লাহি আলাইহি, আমাশ একজন ব্যক্তির নাম, তিনি ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের শিক্ষক। হাদিসের শিক্ষক ছিলেন। তিনি বলছেন, মুজাহিদ থেকে বর্ণনা করতেছেন, কানা লুকমান কাসীরা, লুকমান ছিল বেটে, বেটে মানুষ। কানা আবদান হাবশিয়ান আসওয়াদ, কুচকুচে কালো টাইপের একজন গোলাম ছিলেন তিনি। আযীম আশ-শাফাতাইন, দুইটা ঠোঁট ছিল অনেক মোটা মোটা, দেখতে কালো, বেটে, ঠোঁট ছিল অনেক মোটা। মুশাক্কিকুল কদামাইন, পা ছিল অনেক ফাটা ফাটা, পায়ের গোড়ালি এবং ফাটা, পা ফাটা। এই ধরনের একজন মানুষের নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কেন? একদিন হযরত লুকমান আলাইহিস সালাম তিনি যখন মানুষের মাঝে কথা বলছেন, একজন ব্যক্তি এসে বলতেছে, আলাস্তাল্লাযী কুনতা তারআ মাই আল গানাম ফি মাকানিন কাযা ওয়া কাযা, আরে তুমি কি ওই ব্যক্তি নও যে আমার সাথে অমুক অমুক জায়গায় ছাগল চড়াইতে? তুমি কি ওই লোকটা না? লুকমান হাকিম উত্তর দিলেন, নাআম আনা রাজুলুল্লাযী কুনতু আরআ মাকা আল গানাম ফি মাকানিন কাযা ওয়া কাযা, আমি হলাম সেই লোক যে তোমার সাথে অমুক অমুক জায়গায় ছাগল চড়াইছে। তখন সেই লোকটা এইভাবে আরো আশ্চর্য হয়ে বলল, ফামা বালাগা বিকা মা আরা, তাহলে এই ধরনের মর্যাদা আমি যেটা তোমার মধ্যে দেখতেছি, এই মর্যাদা কেন? এতটা মর্যাদা তুমি কিভাবে পাইলা? হে লুকমান, আমার সাথে তুমি ছাগল চড়াইছো, ছাগল চড়ানোর পরে তুমি এখন জ্ঞানীদের মধ্যে বসে বসে কথা বলতেছো, আর জ্ঞানীরা তোমার কথা শুনতেছে কোন কারণে? তখন তিনি বললেন 4টা কারণ। কয়টা কারণ? 4টা কারণ। 1 নম্বর হচ্ছে কদরুল্লাহ, আল্লাহর তাকদীর। এটা আল্লাহ আমার জন্য ভাগ্য লিখে রাখছে, এই জন্যই আমি এই কাজের মধ্যে আসছি। 2 নম্বর হচ্ছে সিদকুল হাদিস, আমি সর্বদা সত্য কথা বলি, সর্বদা সত্যি কথা বলি। 3 নম্বর আমি আদাউল আমানা, আমানতের কখনোই খিয়ানত করি না। যখন কেউ আমার কাছে আমানত রাখে, এই আমানত আমি সুন্দরভাবে তার কাছে পৌঁছে দেই। 4 নম্বর আমি তারাকতু মা লা ইয়ানিনি, যেই জিনিসটা আমার জন্য শোভা পায় না, অহেতুক যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজকে আমি বর্জন করছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করছেন। বলেন সুবহানাল্লাহ। 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান তার পিতামাতা, যখন লোকমান তার সন্তানদেরকে এইভাবে ওয়াজ করে করে বলতেছে, ও আমার সন্তান, ও আমার সন্তান,
লা তুশরিকি বিল্লাহ, কখনোই আল্লাহর সাথে শরীক করবা না। কার সাথে শরীক করব না? আল্লাহর সাথে শরীক করব না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা এটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। কিভাবে? আর শিরিক কাকে বলে এটাই আমরা হয়তো অনেকে বুঝি না। শিরিক কাকে বলে? আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার হিসেবে সাব্যস্ত করা। আপনি বললেন যে আমি তো এটা করি না, আল্লাহর সাথে অন্য কাউকে আমি শরীক করি না, এভাবে অংশীদার তো বানাই না। আমরা আল্লাহ তাআলার খাইতেছি, আল্লাহর করতেছি, এরপরে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শেয়ার করি তাহলে এটা কি হবে? অকৃতজ্ঞতা হবে, শিরক হবে। তো আমরা গণকের কাছে যাই, বলি আমার ভাগ্যটা বলে দেন, হাতটা একটু দেখে দেন তো আমার ভাগ্যে কি আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহর হাতে হচ্ছে গায়েবের চাবি, আল্লাহ ছাড়া গায়েব আর কেউ জানে না। আপনি যখন কোন গণকের কাছে যা বলতেছেন আমার ভবিষ্যৎটা বলে দেন, আমার সামনে কি হইতে চলতেছে, আমি কতটুকু কি করতে পারবো, জীবনে উন্নতি করতে পারবো কিনা, হাতটা দেখে দেন, তখন আপনি এটা মেনে নিচ্ছেন যে ওই ব্যক্তিটা গায়েব জানে, আর আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যখন আপনি তার কাছে গেছেন না, আপনি কেন যেন এটা মেনেই নিছেন যে সেও গায়েব জানে। আর যদি আপনি কাউকে ধরে নেন সে গায়েব জানে, তাহলে আপনি শিরক করতেছেন। কেউ যদি গণকের কাছে যায়, কেউ যদি এটা বিশ্বাস করে কোনো ব্যক্তি গায়েব জানে, তাহলে সে কি করলো? শিরিক করলো। কি করলো? শিরিক করলো। এরপরে কোন ব্যক্তি, আল্লাহ হচ্ছে রাজ্জাক, আল্লাহ হচ্ছে কি? রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন। এখন আপনার মনের মধ্যে আছে আমার মালিক আমাকে রিজিক দেয়। মালিক কি মূল রিজিক দাতা? সে একজন ওসিলা হইতে পারে, কিন্তু মূল রিজিক দাতা কে? আল্লাহ। এখন আমি মনে করতেছি আমার মালিক আমাকে রিজিক দেয়, তাহলে এটা শিরিক করলাম। শুধু এটা না, আমার যখন সন্তান হইতেছে না, আমি চলে যাইতেছি বাবার কাছে, দরবারে চলে গেলাম, আমি যায় তার কাছে বলতেছি আমাকে সন্তান দেন, এ বাবা আমাকে সন্তান দেন। দরবারে যায় বলি সন্তান দেন। সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাত আছে, অনেকগুলো সিফাতি নাম আছে। এই সমস্ত সিফাতি নামের মধ্যে যদি কোনো ব্যক্তিকে আমি শেয়ার করি, তাহলে এটা হয়ে যাবে শিরক। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা, কুরআনের 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতে, 77 নম্বর আয়াতে এই ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো শিরক ছাড়া অন্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরককে কখনোই মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ও বান্দা, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমার জন্য সবকিছু করি, এরপরে তুমি যখন আমার এই সিফাত নিয়ে অন্য কোন ব্যক্তির জন্য অন্য কোন ব্যক্তিকে এর মধ্যে শেয়ার করছো, তখন আমি আল্লাহ এটা মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সব কিছু মাফ করে দিবেন, কিন্তু শিরক কখনো মানবেন না, কখনোই মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার এইভাবে 36 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো কিন্তু তার সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর ইবাদত করব, কিন্তু কি করব না? ইবাদতের মধ্যে কাউকে শিরক করব না, কাউকে অংশীদার হিসাবে সাব্যস্ত করব না। এরপরে আল্লাহর যত সিফাতি নাম আছে, যত সিফাত গুলা আছে, এই সমস্ত সিফাতের মধ্যে আমরা অন্য কাউকে শেয়ার করব না। অন্য কাউকে যদি এর মধ্যে ভাগ দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেউ যদি শিরক করে তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে হাবিত আমালু, তার সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব, একটা আমলও থাকবে না। সমস্ত আমল আমি বেষ্টিত করে নিব, সমস্ত আমল শেষ হয়ে যাবে এই শিরকের কারণে। এরপরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে
শরীক করলো, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। কারোর জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেয়, তাহলে সে কি জান্নাতে যাইতে পারবে জীবনে? যখন আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে হারাম করে দেয়, কোন ব্যক্তি, কোন মানুষ, কোন সৃষ্টি কেউ তাকে জান্নাতে আর দাখিল করাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা কথাকে সব আগে রাখতেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তুমি দূরে থাকো। 1 নম্বর বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 1 নম্বর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আযম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর রাসূল, সবচেয়ে বড় গুনাহটা কি? সবচেয়ে বড় গুনাহটা কি? এই হাদিসটা আসছে বুখারী শরীফের 4477 নম্বর হাদিস, 4761 নম্বর হাদিস, 6100 নম্বর হাদিস, 6725 নম্বর হাদিস এবং 7225 নম্বর হাদিস। 5টা জায়গায়, শুধু বুখারী শরীফের মধ্যে 5টা জায়গায় এই হাদিসটা ইমাম বুখারী নিয়ে আসছেন। সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আযম, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ? আল্লাহর রাসূল বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে কাউকে তুমি শিরিক করলা, যে আল্লাহ নিজে তোমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে সেই আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করলা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এরপরে আমি বললাম সুম্মা আইয়ুন, এরপরে সবচেয়ে বড় গুনাহ কি? এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনতা কতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতাআমা মা'আক, তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলতেছো এই জন্য যে সে তোমার সাথে খাবে। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় আমাদের স্ত্রীদের সন্তান পেটে আসার পরেও তাকে নষ্ট করে ফেলি, কেন? যে রিজিকের ভয়। আল্লাহ রাসূল বলতেছেন এটা হইতেছে সবচেয়ে বড় গুনাহ। শিরকের গুনার পরে এই গুনাহকে আল্লাহ রাসূল এটা এইভাবে উল্লেখ করে দিলেন। 3 নম্বরে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আইয়ু যামবি আযম, এরপরে সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ রাসূল এবার ইরশাদ করেন আনতুজানি হালিলাতা জারিক, এইভাবে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তুমি জিনা করতেছো, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এইভাবে 3টা গুনাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এইভাবে প্রকাশ করে দিলেন। সেই 3টা গুনাহ এত বড় গুনাহ, যেই গুনাহ থেকে আমাদের প্রত্যেকের পরহেজ করা উচিত, বেঁচে থাকা উচিত। এই 3টা গুনাহতে আমরা যদি আসক্ত হয়ে যায়, তাহলে এটার ক্ষেত্রে সবচেয়ে বড় গুনাহগার এবং সবচেয়ে বড় লসকার হবে যে এই 3টা গুনাহের মধ্যে লিপ্ত হবে। এতটা তাকিদ দিয়ে বলা হয়েছে, শুধু বুখারীর 5টা জায়গায় আসছে, আরো অন্যান্য হাদিসের মধ্যে তো আসছেই। সুতরাং কোন ব্যক্তি যদি শিরিক করে, তাহলে তার কি বাঁচার আর কোনো উপায় আছে? তাহলে এখন বলবেন শিরিক করলে আমার এখন কি উপায়? আমি তো শিরিক করে ফেলছি, এখন কি করবো আমি? শিরিক থেকে বাঁচার সবচেয়ে একটাই শুধুমাত্র উপায়, সেটা হচ্ছে তওবা করে আবার ফিরে আসা। কি করতে হবে? তওবা করে আবার ফিরে আসতে হবে যে আল্লাহ, আমি তো শিরিক করছিলাম, আমি আপনার সাথে কাউকে শেয়ার করে ফেলছি, আপনার সাথে অন্য কাউকে অংশীদার বানায় ফেলছি। আল্লাহ, আমি আবার ফিরে আসতেছি, তওবা করতেছি, আর জীবনে আমার এমন হবে না। মৃত্যুর আগে যদি এই তওবা না করতে পারেন, জাহান্নাম আপনার জন্য অবধারিত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শিরিক থেকে আমরা বেঁচে থাকবো কিনা? ইনশাআল্লাহ। আমি আজকে 2টা কথাই বলতে আসছিলাম, সেটা হচ্ছে কোরআনের ফজিলত, কোরআন যে শিখবে তার কতটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, এবং ছোট্ট ভাবে একটা বয়ান, সেটা হচ্ছে শিরক। কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তার কি পরিণাম হতে পারে, শুধুমাত্র এটার উপরে আমার আজকের বয়ান ছিল। তো আমি বয়ানের একদম শেষে চলে আসছি। এখন আপনাদের সামনে শুধুমাত্র দোয়া পরিচালনা হবে। যারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনারা চলে আসেন, শুধুমাত্র দোয়া করে এরপরে আমরা আমাদের মহতি মাহফিল এখানেই
শেষ করে দেব ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, আজকে এই মাহফিলটা কিসের উদ্যোগে, কার উদ্যোগে হচ্ছে এটা কি আপনারা জানেন? খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটা হচ্ছে। এখানে কি করা হয়? এই মাদ্রাসায় কি করা হয়? কোরআন শিখা হয়। কি করা হয়? কোরআন শিখা হয়। আমরা আজকে কোরআনের ফজিলত জানলাম না? কি জানলাম? কোরআনের যে বাচ্চাটা কোরআন পড়বে তার বাবা মা উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূরিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার বাবা মা কি করবে? জান্নাতের টুপি পরে ঘুরবে। সুতরাং আমরা যারা আছি এইখানে, যেহেতু কোনো পুরুষ শাখা নেই, আপাতত মহিলা শাখা, শুধু মহিলা মাদ্রাসা, এখানে আমরা কি করব? আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এটার সন্ধান দেব ইনশাআল্লাহ। দিব তো? এবং কোরআনের পক্ষে যারা থাকবে তারা কি হারবে না জিতবে? এই দুনিয়াতেও জিতবে, আখিরাতেও জিতবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআনের পক্ষে থাকে, যে ব্যক্তি দ্বীনের পক্ষে থাকে, আমি তাকে সম্মানিত করব। কে সম্মানিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবে। এরপরে এই মাহফিলকে যারা অনেক শ্রম দিয়েছেন, যারা এই মাহফিলের ব্যাপারে টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে এবং অন্য অন্য যা কিছু দরকার হয়েছে এই মাহফিলকে সফল করার জন্য, যা কিছু দরকার হয়েছে, যা কিছু আপনারা দিয়েছেন, সেই সমস্ত দান, অনুদান, বুদ্ধি সবকিছুকে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলেন আমিন। এবং সামনে যা কিছু লাগবে এই মাদ্রাসার জন্য, আমরা কি এই মাদ্রাসার পাশে দাঁড়াতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যতদিন পর্যন্ত চলবে, মাদ্রাসার মধ্যে বাচ্চারা যতদিন পর্যন্ত কোরআন শিখবে, আমি যখন এই মাদ্রাসায় কোন একটা ভালো কাজের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবো, আল্লাহ রাসূল বলেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, যখন কোন ব্যক্তি ভালো কাজের দিকে দাওয়াত দেয়, তাহলে ওই ভালো কাজ যদি অন্য কেউ করে তাহলে সে তার সওয়াব পাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কি করব? পাশে থাকবো। তো আমার কথা এই পর্যন্তই ছিল। আর এইখানে আমি যা দেখতেছি যে আমার অনেক আত্মীয় স্বজন এবং আমার বড় ভাই, আমার আরো শ্রদ্ধেয় ব্যক্তি যারা এখানে উপস্থিত ছিলেন এই মাহফিলে, তো সবাইকে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা আমাদের এই মাহফিলকে শেষ করব। শেষ করার আগে আপনাদের সাথে একটা তাকবীরের সাথে আমি শরীক হইতে চাই। বলেন তাকবীর, আল্লাহু আকবার। আমি যখন বলবো তাকবীর, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধ্বনিকে কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا الله يا رحمن يا رحيم يا ذا القوة المتين يا رحيم المساكين يا أكرم الأكرمين يا الله. আমরা এখানে যারা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলে
আমিন আমিন করতেছি। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যারা এই মাহফিলের ইন্তিজামের মধ্যে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, মাহফিলকে সফল করার জন্য যারা চেষ্টা করেছে, সবার এই চেষ্টাকে আপনি কবুল করে নেন। সবাইকে আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা কোরআনের কথা বলেছে এবং শ্রবণ করেছে, সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা যারা কথা শ্রবণ করেছে, তাদের সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, তাদের মনের নেক মাকাসেদ গুলো আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সবার মনের নেক মাকাসেদ গুলো আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে, আমাদেরকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছে, পরপারে যারা পাড়ি জমিয়েছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, তাদের সেই কবরগুলাকে আপনি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি মকবুলিয়ত দান করেন। ইয়া আল্লাহ, যারা এর পিছনে মেহনত করতেছে, আল্লাহ সবার মেহনতকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আজকে যা কিছু আলোচনা হয়েছে এবং শোনা হয়েছে, তার উপর আপনি সবাইকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু ভুল ভাল হয়েছে আমাদের পক্ষ থেকে, সমস্ত ভুলগুলোকে আপনি ক্ষমা সুন্দর ইয়া আল্লাহ দৃষ্টিতে দেখে আমাদের সবাইকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।